বলছি কত লোক হাঁটাচলা করছে, ঠান্ডায় এত হাঁটাচলা করে লোককে যেতে আসতে দেখিনি। আজকে আমরা এসেছি বেথলেহেম শহরে। বেথলেহেমকে ইউএসের ক্রিসমাস সিটিও বলা হয়। আর এই বহু পুরনো বন্ধ এই ফ্যাক্টরির ভেতরে ক্রিসমাস মার্কেট বসে। থ্যাঙ্কসগিভিংয়ের পরদিন থেকে শুরু করে ক্রিসমাসের আগের দিন পর্যন্ত টানা 1 মাস পর্যন্ত হয়। ঠান্ডা লাগছে? বেশ পপুলার এই ক্রিসমাস মার্কেট। এখানে হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে, বেশ ঠান্ডাও লাগছে। সৈকত টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছে। টিকিট কেটে আমরা গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছি। ঢুকতেই একেবারে আলো ঝলমল করছে, স্ক্যান করিয়ে আরও ভেতরে ঢুকে পড়লাম। চারিদিকে কি সুন্দর ইগলু বানিয়ে রেখেছে, তার ভেতরে সোফা টেবিল যা যা প্রয়োজনীয় সেসব জিনিসপত্রও রেখেছে। চাইলে সেগুলো ভাড়া নিয়ে সেখানে বসে খাবার দাবার খেতে পারো, এনজয় করতে পারো, পার্টি করতে পারো। গান বাজনা চলছে, খুব সুন্দর একটা পরিবেশ। একটু গান বাজনা শুনে সেখান থেকে বেরিয়ে একটু কাঁচের দোকানে ঢুকলাম। খুব সুন্দর সুন্দর কাঁচের জিনিসপত্র বানিয়ে রেখেছে। ক্রিসমাস ট্রিতে সাজানোর জন্য নানা ধরনের জিনিস বানাচ্ছে এবং সেখানে নানা ধরনের মেটেরিয়াল রয়েছে। তুমি যেটা বলবে সেটা নিজে চুজ করে ওরা সেরকম বানিয়েও দেবে। সেখান থেকে বেরিয়ে ক্রিসমাসের লাইট ডেকোরেশন সব এনজয় করতে করতে একটু ফটো সেশন করতে করতে ক্রিসমাস মার্কেটের ভেতরে ঢুকে পড়লাম। ঠিক আমাদের দেশের মেলার মতো নানা ধরনের ঘর সাজাবার জিনিস, ক্রকারি আইটেম, বিছানার চাদর থেকে শুরু করে টাওয়েল, সব রকমের জিনিস রয়েছে এখানে। তবে ক্রিসমাস রিলেটেড জিনিসই বেশি রয়েছে। দেখো পিনাট বাটার ফু। হ্যাঁ, পিনাট বাটার ফু। পিনাট বাটার ফু। হ্যাঁ। দোকান ঘুরে আর শেষ করা যাচ্ছে না। রাস্তার দুদিকে দোকান সারি লাগিয়ে বিশাল এলাকা জুড়ে। প্রচুর খিদেও পেয়ে যাচ্ছে, তাই এবার পেট পুজো করতে খাবারের জায়গায় এসেছি। সেখানে শুধু খাবারেরই মেলা, নানা দেশের নানা রকমের খাবার পাওয়া যাচ্ছে। আমরা নিয়েছি স্টুডেল, চিজ স্টুডেল, বেশ ভালো খেতে ছিল। তবে রাত বাড়ছে তো ঠান্ডাও বাড়ছে। খাওয়া দাওয়া সেরে লাইটিং আবার দেখতে দেখতে বাড়ি ফেরার দিকে পা বাড়িয়েছি। আমি ফার্স্ট টাইম ক্রিসমাস মার্কেট দেখলাম, বেশ ভালো লাগলো। আর গেট দিয়ে বেরোনোর সময় ওপরে লেখা ছিল ডাঙ্কেসুন, জার্মানিতে এর মানে হচ্ছে থ্যাংক ইউ। বেরোবার আগে লেখা ছিল। চলো বাই বাই।